ঈদের আগে একটা মধ্যবিত্তর অনেক চাহিদা থাকে সবার মতোই। ওর পরিবারকেও চায় যে সবকিছু দেই, বাকি ১০ জনের মতোই চায়। কিন্তু আসলে আমাদের মধ্যবিত্তের পক্ষে ওটা সবকিছু গুছায় সবকিছু দেওয়া সম্ভব না। কারণ পকেটের বিষয়টা তো সবাই জানে। আমি একটা চাকরি করি, জব করি ছোটখাটো। এখান থেকে যতটুকু পাই অতটুকু দিয়ে সংসার, ফ্যামিলি সবাইকে দেওয়ার চেষ্টা করি। এখন ঈদের পরে একটু টানা তো একটু বাজেটের সমস্যা হবে। স্ত্রীরা যদি মোটামুটি সংসারটাকে নিজের গুছায় নেয়, বুঝছেন যে আমার ১০ টাকা ইনকাম, আমার ১০ টাকার ভিতরেই বাজেটটা রাখতে হবে, তাহলে অবশ্যই সংসারটা টিকবে। আর এর ভিতরে অসুখ বিসুখও আছে একটা বিষয়। আর যদি ওরা চায় যে না আমার ১০ টাকা ইনকাম, আমার আরো বেশি চাহিদা দরকার, তাহলে আসলে কোনো স্বামীর পক্ষে সম্ভব না। এটা মধ্যবিত্ত হোক বা উচ্চবিত্ত হোক সবার ক্ষেত্রে। কারণ বিপদ আপদের কথা তো বলা যায় না। এখন আজ বাদে কাল একটা সমস্যা গেলে আমি নিজেই বিপদে পড়ে যাবো। মোটামুটি পকেটের অবস্থা, পকেটে এখন বর্তমানে শূন্য। ঢাকা শহর বর্তমানে ফাঁকা, আর কিছুদিনের মধ্যে ঢাকা শহরের লোকজন ঢুকবে, তখন পকেট আবার ভরে যাবে আর কি। 10টায় বাড়াচ্ছি, কেবল 400 টাকা ভাড়া মারছি। এটা মারলে তো হবে না, গাড়ি জমায় 500 টাকা। আমাদের পকেট অবস্থা এমনি দুর্বল। আমাদের তো ঈদের আগে তেমন একটা আয় হয় না, কারণ ঈদের আগে আমাদের রমজান মাস থাকে, এই সময় তো আমাদের বেচা বিক্রি একটু কম থাকে। কিন্তু সেই তুলনায় বিগত দিনের তুলনায় এবছরটা অনেক খারাপ। এখন তো কিছু একটা চাপ যাচ্ছে, এখন একটা কমতির দিকে আর কি। হ্যাঁ, এই দেশে তো আসলে মধ্যবিত্ত যারা, তাদের আয় অনুযায়ী ব্যয়টা অনেক অনেক বেশি। তারপর একটা স্বস্তি যে ঢাকা শহর এখন অনেক ফাঁকা। হ্যাঁ, রিক্সা নিয়ে ঘুরে যাচ্ছে, এখানে একটু খরচ কম পড়তেছে। এখন টাকা আছে দেখে যে ভাঙতে হইব এমন কোনো কথা না। যার যার লিমিট তার তার ভাঙতে হইব। এখন আমার কামে 1 টাকা, আমি 2টা ফুটাং করি, তার চলবে না। তা আমার 1 টাকা আমি 8 আনা ভাঙার চেষ্টা করছি, ইনশাল্লাহ আমার 8 আনা এখনো আছে। ওরকম ভাবে আমি চলাফেরা করছি, ওরকম ভাবে ভাঙছি আমি জিনিসটা।